রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন খেতে চান? চলে আসুন, ঝটপট দেখে নেবেন চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। ওয়েলকাম বন্ধুরা ইন্দ্রাণী কুকিংস অ্যান্ড ব্লগে। আমি চিলি চিকেন বানিয়েছি একদম রেস্টুরেন্টের মতন। আমি হাফ কেজি বোনলেস চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2 টেবিল স্পুন শেজওয়ান সস, আর দিয়েছি ভিনিগার 1 টেবিল স্পুন, সয়া সস দিয়েছি। এবার একটু সামান্য হলুদ দেব। টারমারিক দিলে কি হয়, বেশ ভালো করে সব মিলিয়ে নুন দেব স্বাদ অনুযায়ী, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে চাইলে আপনারা, আমি একটু কর্নফ্লাওয়ার মিক্সড করেছি, এর মধ্যে চাইলে আপনারা ডিম ফেটিয়ে দিতে পারেন, বাট আমি স্কিপ করেছি। আর দিচ্ছি পেস্ট করে রাখা আদা আর রসুন। তো এগুলো সব ভালো মতো মিক্সড করে এবার বেশ ভালো করে মাখিয়ে নেব এক এক করে। আর বেশ মাখিয়ে আপনারা, আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতন রেখেছিলাম ফ্রিজারে, ভালো করে মাখিয়ে নিয়েছি। বেশ 1 ঘন্টা রাখার পর এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি সাদা তেল। আমি এখানে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি, তো আপনারা আপনাদের পরিমাণ হিসাবে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, ইন্দ্রাণী কুকিংস অ্যান্ড ব্লগ। এবার এক এক করে কিউবগুলো আমি চিলি চিকেনে আমি বেশ ভালো করে ফ্রাই করে নেব। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, কেমন হয়েছে, আমাকে সাপোর্ট করবেন। তো এবার আমি বেশ ডিপ ফ্রাই করব। আর আমি তো ডিমটা স্কিপ করেছি, আপনারা অবশ্যই চাইলে দিতে পারেন। এবার আমার হাফ ফ্রাই হয়েছে, আমি আবার উল্টে দিয়েছি। এবার আমি বেশ নেড়ে চেড়ে এবার আমি ফার্স্ট যে পিসেসগুলো রয়েছিল ওগুলো ফ্রাই করে নিচ্ছি। আমার ফ্রাই বেশ হয়ে গেছে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এরকমই সময় আপনারা নামিয়ে নেবেন। এবার আমি বাকিগুলো এক এক করে এরকমই ভাবে ভেজে নেব। চিলি চিকেন খেতে, চাইনিজ খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে চিলি চিকেন খেতে, তার সাথে ফ্রাইড রাইস। তো চিলি চিকেন আমি একটু ড্রাই করেছি। তো ড্রাই চিলি চিকেন আপনি ইভিনিংয়ে স্ন্যাক্সের সাথেও খেতে পারেন, এমনিও খেতে পারেন, বাড়িতে কোনো গেস্ট আসলেও এইভাবে বানিয়ে দিতে পারেন, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। বা আপনি তার মধ্যে আরেকটু গ্রেভি বাড়িয়ে দিতে পারেন। তো আমি আজ এইভাবে বানাচ্ছি, আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে সাপোর্ট করার পাশে আমাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। এবার আমার ফ্রাই হয়ে গেছে। দেখুন ফ্রাই আমার কমপ্লিট। এবার আবার আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানের মধ্যে 2 টুকরো পেঁয়াজকে ভালো করে 4 পিসেসে ভাবে আমি কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। এরকম সাইজেই কাটবেন, আর বেশি কিছু লাগবে না। আপনি তার মধ্যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও দিতে পারেন। তো আমি এখানে গ্রিন ক্যাপসিকাম দিয়ে আর আমি এর মধ্যে দিয়েছি কয়েক টুকরো কেটে নিয়েছিলাম রসুন ছোট ছোট করে, আর দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম। এগুলো দিয়ে আমি জাস্ট সামান্য ফ্রাই করে নেব। এবার আমি জাস্ট বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, এর মধ্যে একটা মশলা বানিয়ে নেব। আমি নিচ্ছি হচ্ছে 2 টেবিল স্পুনের মতন হচ্ছে টমেটো সস। এই সসগুলো মিশিয়ে একটা গ্রেভি, একটা জাস্ট একটা ড্রাই গ্রেভি আমি বানিয়েছি। আর তার মধ্যে আবারও আমি দিচ্ছি শেজওয়ান সসটি দিচ্ছি, বেশ ভালো হয় খেতে শেজওয়ান সস। আরও কি বলবো, চিলি চিকেনের যে টেক্সচারটা খুব সুন্দর করে ফেলে। আমি 1 স্পুন নিয়েছি হচ্ছে সয়া সস, ভিনিগার, আর এর মধ্যে আমি এবার সব মিশ্রণগুলোকে ভালো মতন মিশিয়ে নেব। একটু চিলি সস দিয়েছি, টমেটো সস, সয়া সস, ভিনিগার, আর হচ্ছে আপনার শেজওয়ান সস দিয়ে ভালো মতন পেস্টটা দিয়ে আমি এবার আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন
ভালো করে ফ্রাই হবে আমার অনিয়ন, ক্যাপসিকাম আর হচ্ছে কুচনো রসুন। ফ্রাই হচ্ছে। আর আমি একদমই এটা দেখুন, অবশ্যই যখন চাইনিজ আইটেম করবেন ফ্লেম বাড়িয়ে দেবেন। আমি গ্যাসের আঁচটি বাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি 1 স্পুনের মতন একটু হানি। তো হানি দিলে টেক্সচার ভালো হয়, টেস্ট খুব ভালো হবে হানি দিলে, বাট এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন বা ইদার আপনি স্কিপও করতে পারেন। এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। এবার আমি ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে আমি একটু ফ্রাই করে নেব। আমি বেশ একটু ড্রাই বানিয়েছিলাম। তো আমি এই ড্রাই চিলি চিকেন আপনি নানের সাথেও খেতে পারেন, যে রাইসের সাথেও ভালো লাগবে, ফ্রাইড রাইস। তো আমি এখন নিয়েছি এই একটা বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার, একটা গ্রেভি রেডি করব। তো কর্নফ্লাওয়ার আমি এখানে বেশ দেখুন আমি 1 স্পুন দিচ্ছি। আবারও আমি আরেকটু ঠিক করব, তো আমি আরেকটা স্পুন দিচ্ছি। তো 2 টেবিল স্পুন আমি ইউজ করেছি। আমি কর্নফ্লাওয়ার এই কোম্পানির ইউজ করছি, সো এটা কোনো প্রমোশন নয়। তো এবার আমি গ্রেভিটার জন্য কর্নফ্লাওয়ার ভালো করে জলে মিশিয়ে আমি আরেকটু ঠিক করব, তাই আমি আরেকটা স্পুন নিচ্ছি, নিয়ে আমি ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে আমি বেশ এবার ওই ফ্রাই করে রাখা চিলি চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারের আমার জল রেডি হয়ে গেছে। তো আমি এইটুকুই গ্রেভি করছি, আর তার মধ্যে একটু কালারের জন্য একটা সয়া সস মিক্সড করছি। আমি আমার ভীষণ একটু ডার্ক পছন্দ। তো এবার আমি, আপনারা এটা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন এই সয়া সস, কেন বাচ্চাদের জন্য অতিরিক্ত সয়া সসও ভালো নয়, বাট আমার এইভাবে ভালো লাগে। চিলি চিকেন করলে অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা গল্প বলি। আমার দাদার ছেলে ভীষণ ভালোবাসে, আমার মতনইও চিলি চিকেন লাভার্স। তো ও আমাকে যখনই বলে যে পিপি তুমি বানাও, তো বানালে আমাকে দেবে। তো আমি তো বানালে আমাকেও বলেছে যে মানে বেশ, মানে কি বলবো, করছি আর ওর কথাই মনে পড়ছে। তো আমি বন্ধুরা এভাবে চিলি চিকেন করেছি। তার মধ্যে আমি কেটে রাখা আমি লঙ্কাগুলো আমি বেশ দিয়ে দিচ্ছি, তো একটু স্পাইসি হবে। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। দেখুন আমার চিলি চিকেন রেডি, আর খুব ইজিলি একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি চিলি চিকেন করেছি বাড়িতে, খুব তাড়াতাড়ি, ভীষণই তাড়াতাড়ি আমার এই চিলি চিকেন রেডি হয়ে গেছে। বাস মেরিনেট করে আমি 1/2 hour রেখেছিলাম, বাকি তো যা প্রসেসিংয়ের সময়। তো দেখুন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আমার পাশে থাকবেন। আর দেখুন আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। বেশ সেমি গ্রেভি করেছি, তো বলতে গেলে কিছুটা ড্রাই, আর খেতে ভীষণ ভালো লাগে এরকম। আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন্দ্রাণী কুকিংস অ্যান্ড ব্লগ। আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।